5 লাখ জনসংখ্যার দ্বীপ মালদ্বীপ। এখানে শতভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এমনকি দেশটিতে কেউ নাগরিকত্ব পেতে চাইলে মুসলিম হওয়া আবশ্যক। কিন্তু এই মালদ্বীপে এক সময় একজন মুসলিম মানুষ খুঁজে পাওয়া যেত না। দ্বাদশ শতকে এক অলৌকিক ঘটনায় দেশটিতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। পর্যটকদের জন্য পৃথিবীর অন্যতম পছন্দের গন্তব্য মালদ্বীপ। দেশটিতে নিস্তীর্ণ নীলাভোজ জলরাশি, সারি সারি নারিকেল গাছ পর্যটকদের অশান্ত মনে কোমল ছোঁয়া দিয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে বেড়াতে যান অসংখ্য মানুষ। মালদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখে কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের চিন্তাও করে থাকেন। তবে দেশটির আইন অনুযায়ী স্থায়ীভাবে বসবাস করতে চাইলে অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী হতে হবে, কেননা মালদ্বীপের শতভাগ মানুষ মুসলিম। 298 বর্গ কিলোমিটার আয়তনের দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র 1190 দ্বীপ নিয়ে গঠিত। এসব দ্বীপের মধ্যে 200টি বাসযোগ্য, যেখানে 5 লাখ মানুষের বসবাস। শতভাগ মুসলিমের দেশটিতে একসময় বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল। কয়েকশো বছর আগে এক অলৌকিক ঘটনায় এখানে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মালদ্বীপের সেই অলৌকিক ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন। 1183 খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপে ভ্রমণে গিয়ে দেখেন সবাই মুসলমান, কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি। তখন প্রকৃত ঘটনা জানতে সাধারণ অধিবাসীদের কাছে জিজ্ঞেস করতে থাকেন। অত্যন্ত আশ্চর্যের একটি ঘটনা শোনা যায়। দ্বাদশ শতকের শুরুতে আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে, কিন্তু জাহাজটি সম্পূর্ণ ঝরে পড়লে সব যাত্রী মারা যান। তবে জাহাজের কাঠখণ্ড আঁকড়ে ধরে একজন মাত্র প্রাণে বেঁচে যান। বেঁচে যাওয়া আরব যুবকটি কোরআনের হাফেজ। তার নাম আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। তিনি মালদ্বীপে এক বৃদ্ধার ঘরে আশ্রয় নেন। একদিন বারাকাত দেখেন আশ্রয় দানকারী বৃদ্ধা কাঁদছেন, সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদছেন। তিনি কান্নার কারণ জানতে চাইলেন। তখন বৃদ্ধা বললেন আজ তার মেয়ে মারা যাবে। বৃদ্ধা বললেন তাদের দ্বীপটিতে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক দানব ধেয়ে আসে। তখন সেই সামুদ্রিক দানব থেকে বাঁচতে একজন তরুণীকে সমুদ্র উপকূলে রেখে আসতে হয়। এবছর তার মেয়ের নাম ঘোষণা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে বারাকাত মেয়েটির জায়গায় নিজেকে উৎসর্গ করতে চাইলেন। তিনি মেয়েদের বেশে সেনাদের সাথে সমুদ্র উপকূলে গেলেন। সারা রাত জেগে সেখানে কোরআন পড়লেন এবং ভাগ্যক্রমে বেঁচে ফিরে আসলেন। পরে মালদ্বীপের রাজা বিষয়টি জেনে অবাক হলেন। বারাকাতকে বললেন, তুমি যদি সত্যি কোরআন ও আল্লাহর মহিমায় এমনটি করে দেখাতে পারো, তাহলে আগামী বছর এটি আবার করে দেখাও। আমি কথা দিলাম এ দ্বীপের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। পরের বছর নির্দিষ্ট সময়ে সারা রাত জেগে কোরআন পড়লেন এবং সামুদ্রিক দানবের হাত থেকে বেঁচে ফিরে আসেন। এরপর সবাই ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেন। ওই অলৌকিক ঘটনায় এক রাতে 65,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দর্শক, এরকম আরও ইসলামিক ঘটনা জানতে আমাদের ইসলামিক কালার্স পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।